টালিউডের পরিচিত অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী হাই স্কুলে পড়ার সময় মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। বড় পর্দায় তার অভিষেক হয় ২০১২ সালে। এর আগে ওগো বধূ সুন্দরী সিরিয়ালে দেখা যায় তাকে। সিরিয়ালে অভিনয় করেই দুই বাংলায় পরিচিতি পেয়েছেন রীতা ভরি। সম্প্রতি নিজের উপলব্ধি নিয়ে পোস্ট করেছেন রীতা ভরি। লিখেছেন, একটা সময়ে আমি কিশোরী ছিলাম, যার দু চোখে ছিল স্বপ্ন ডানা মেলে ওড়ার ইচ্ছে। আমি নিজের জীবন নিজের শর্তে চালাই এবং নিজের বাড়াবাড়ির জন্য কখনো ক্ষমা চাইব না। তোমাদের ভালোবাসা আমার জীবনকে করে তুলেছিল এক রূপকথার মতো। অভিনেত্রী আরও লেখেন, একটা দিন এমন আছে যখন মনে হয় আমি একটা কাচের প্রাসাদে আটকে দিয়েছি। সবাই আমাকে বিচার করতে থাকে, তবুও আমি সবার কাছে কৃতজ্ঞ। অনেক ঘাত প্রতিঘাতের পর রীতা ভরি বাস্তবকে চিনতে শিখেছেন। অবিচার, বিচার, সমালোচনা, অপারেশন শরীর নিয়ে বিদ্রূপ কোনো কিছুই আমাকে ভাঙতে পারেনি। কষ্ট পেয়েছি, কিন্তু ভেঙে পড়িনি। পরিচালক প্রতিম ডি গুপ্তের একটি সিরিজে অভিনয় করছেন রীতা ভরি। সেখানে তার সহ অভিনেত্রী সোহিনী। প্রথম সিরিয়ালেও একসঙ্গে ছিলেন তারা। এত বছর পর একসঙ্গে রীতা ভরি সোহিনী, তাই তো অভিনেত্রীর মনে দোলা দিয়েছে অতীত। এক সাক্ষাৎকারে রীতা ভরি বলেন, পেশা জীবন, ব্যক্তি জীবনও এর সঙ্গে জড়িত। কিশোরী বয়সে ক্যারিয়ার শুরু, কাজ করতে করতে বেড়েছে বয়স, হয়েছে ভাবনার বদল। এমনটাই মনে করছেন রীতা ভরি। ভাবনার বদল প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন, অনেককে দেখেছি অনায়াসে অনেক কিছু করতে পেরেছে, আমি সেটা পারিনি। তবে রীতা ভরি চক্রবর্তী নামটা জনপ্রিয়তা পেয়েছে, কারো কাছে আলাদা করে নিজেকে বোঝাতে হয় না। অভিনেত্রী জানান, কোনো কিছুর প্রতি তার লিপ্সা নেই। পরিবারকে ভালোবাসার পাশাপাশি নিজেকে ভালোবেসে বাঁচেন। নিজের প্রয়োজন পূর্ণ হলে হয়তো অভিনয়ও ছেড়ে দিতে পারেন। কাজের জন্য তিনি আর বাঁচেন না, নিজের জন্য বাঁচতে শিখে গেছেন। নির্জনা নুসরাত, স্টার নিউজ।